এসএসসি পরীক্ষার রেজাল্ট এত ফলাফল এত দুর্বল যে 25-26 জন পরীক্ষা দিয়ে সে একজনও পাস করতে পারে না ভালোভাবে। সে শিক্ষার মান আমাদের বুড়াবুড়ি স্কুলে 4 থেকে 5 বছর ধরে শিক্ষার হার খুবই কমজোরি। এটার কারণ হচ্ছে যে কমিটি এবং বিভিন্ন এলাকার সমাজসেবক যেগুলা লোক আছে এগুলার জন্য আমাদের স্কুলের খুবই অবনতি। আমাদের শিক্ষার ছাত্রছাত্রীগুলো ভালোভাবে লেখাপড়া করতে পারতেছে না এবং আমাদের অভিভাবক যেগুলো আছে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। এই স্কুলের আমাদের প্রধান আজকে এই মানববন্ধন করার জন্য কালকে একটা আমাদের বুড়াবুড়ি বাজারে একটা ঢোল দেওয়া হয়েছিল। এই ঢোল দেওয়ার পরে মানববন্ধন একটা তৈরি করে নিয়ে একটা এটার জন্য ব্যানার তৈরি করে নিয়ে আসা হয়েছিল। এই ব্যানারটা সকালবেলা অর্থের কারণে এই ব্যানারটা হারিয়ে গেছে। আবার নতুন করে এই ব্যানার নিয়ে আসে আপনাদের মারফতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন, এই স্কুল যেন আমাদের শিক্ষার হার এবং আমাদের প্রতিষ্ঠান যেন ভালোভাবে চলতে পারে সেই কারণে দেশবাসীকে বা আপনাদের সাংবাদিকের কাছে আমার অনুরোধ। এই বলে সংগত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। একটা প্রতিষ্ঠান সেটা সমাজের আয়না, তো সেখানে কি সমাজের আয়না হচ্ছে? আমরা কি আয়নার কোনো ফলাফল পাচ্ছি? কোনো কিছু নেই। আমাদের বাচ্চাগুলো গাধার মতো বোকার মতো হয়ে ঘুরে ফিরে বাস চলে যাচ্ছে। এখানে যারা বিশেষ করে শিক্ষকরা এরা যখন নিয়োগ বিশেষ করে করে এই যে কমিটি গঠন করে তখন এরা নিজেরা টিয়ার সাজে বসে যায় যে আমি টিয়ার হবো। তখন ওর পছন্দের যে লোকটা আছে ওই লোকটাকে টিয়ার বানানোর জন্য মানে রেডি হয়ে বসে থাকে যে আমি এই লোকটাকে দিয়ে কমিটিতে নিয়ে আসবো। তো এই এমন একটা লোককে কমিটিতে বাছায়ন করে যেই লোকটা কিছুই জানে না। তো কী অবস্থাটা হলো? শিক্ষকরাই যদি এই কাজটা করে তো শিক্ষকদের কি দোষ নাই? এটা তো মারাত্মক দোষ। আমি ওই লোকটাকে নিয়োগ দিলাম বা সভাপতি তাকে নিয়ে আসলাম, কি হলো? সভাপতি নিয়ে আসলাম, সে কিছুই জানে না, সে কোনো কিছুই জানে না। বিগত কয়েকটা বছরে এই একই ধরনের জিনিস হয়েছে। যেমন একটা লোককে দিয়েছে, এখানে কি অবসরপ্রাপ্ত লোকজন নাই? বহু ডাক্তার, বহু উকিল, বহু কিছু জানাশোনার লোকজন আছে, ওদেরকে নিবে না। এখন একজন সভাপতি যখন নিয়োগ হবে তাকে খোঁজ খবর রাখতে হবে যে আমাদের স্কুলের অবস্থাটা কি, রেজাল্ট কি হচ্ছে, কোন বাচ্চাটা ভালো রেজাল্ট করলো, কোনটা করলো না, কেন করলো না, এই সমস্ত জিনিস। স্কুলটা দিয়েছে কি ওই মাঠ পরিষ্কার করার জন্য ছেলেগুলা, আর স্কুলটা নিয়ে রাজনীতি শুরু করে দিছে। মাস্টার নাই, নিয়োগ নাই, অমুক নাই, তমুক নাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন। মেট্রিক পরীক্ষা দিচ্ছে দুইটা, একটা 6-এ আছে, একটা 8 ক্লাস 7 হেল্প করছে। শ্রমিক টাইপের ছিল। আজকে এক বাচ্চা আসছে তো কালকে আরেকটা আসছে, এই ধরনের ছিল। এদের পরীক্ষা টেস্টে একেবারে পাস করতে পারেনি। আরেকটা মোবাইল ঘটিত কিছুটা সমস্যা ছিল বাচ্চাদের, যারা যদিও আসতো আমরা মোবাইল সরানোরও চেষ্টা করছি অনেকভাবে। পড়ার প্রতি টোটালি অন্যমনস্ক ছিল, তাদের কোনোভাবেই আমরা আনতে পারিনি। পড়ার প্রতি যে তাদেরকে আনা, ক্লাসের স্টুডেন্টে দেখেন যে বিয়ে করে ফেলছি, আমরা বের করেও দিয়েছি। এরকম 2-3টা হয়েছে এরকম ঘটনা, মানে ওই ক্লাসটা একটু অন্যরকমই ছিল। আচ্ছা, আপনার স্কুলমুখী পড়ার জন্য কি করছেন? অভিভাবককে বারবার আমরা করছি, অভিভাবকও কাজে ছিল, অভিভাবক সমাবেশ, হ্যাঁ একাধিকবার করছি। যেমন টেস্টের আগেও, আবার ফর্ম ফিলাপের আগেও আবার স্কুল আসে না, বারবার ফোন দিই, যেমন আসে না তখন ফোন দিই অভিভাবকদের। এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি? তাহলে এক সময় তো আজকে এটার হচ্ছে, কালকে ওই ইয়ার রেজাল্ট খারাপ হবে, এক সময় তো তাহলে এই ইয়াটা ব্যাচটা এটাই ভালো রেজাল্ট আশা করা যায়, ভালো আসবে। যেটা ক্লাস 10-এ আছে এটা আসলে ভালো, এর আগেও তো ভালো ছিল। এই ব্যাচটাকে আসলে কী বলবো, মানে শুরুতেই 6-এ যে অ্যাডমিশন ছিল একেবারেই, আমরা যেটা হিসাব দেখতেছি 6-এ বাচ্চাদের যে স্টুডেন্ট যারা ভর্তি হয়েছিল মূলত দুর্বলই ছিল বাচ্চা।